এখনকার দিনে কিন্তু প্রতিটা ঘরে ঘরে চুল পড়ার সমস্যা লেগেই রয়েছে। আর এই চুল পড়ার সমস্যার কিন্তু অনেক কারণ আছে। সেগুলোর মধ্যে প্রধান কয়েকটা কারণ নিয়ে আজকে আলোচনা করব, আর তার প্রতিকার কি সেটাও তোমাদের সাথে আজকের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি এটা আলোচনা করার কারণ হচ্ছে, কিছুদিন আগে আমার মেয়েরও এভাবে চুল পড়া শুরু করে দিয়েছে। তারপর থেকেই আমি ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করব, যেগুলো করে আমি নিয়মিত পালন করে আমি আমার মেয়ের চুলে ভীষণ উপকার পেয়েছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বলেই আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার মেয়ের চুলগুলো। সত্যি বন্ধুরা, 1 বছর আগে চুলগুলো ছিল ওর কত ছোট, আর 8 মাস আগেও চুলগুলো ছিল কতটা ছোট, আর এখন দেখতেই পাচ্ছ কতটা বড়, কতটা লম্বা হয়েছে। সত্যি আমার মেয়ে চুল ঝরা যখন শুরু হয়ে গেছে, তখন আমি এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেছি। ভাবলাম যে আমরা তো বয়স হয়েছে, হয়তো আমাদের বয়সের কারণে বা অনেক কিছু রোগের কারণেও কিন্তু আমাদের মতো যারা আছে সবার চুল ঝরে, কিন্তু আমার মেয়েটা তো এখনও ভীষণ ছোট, ওর কেন চুল ঝরছে? তারপর থেকে শুরু করে দিলাম নিয়ম করে মেয়ের চুলের যত্ন নেওয়া। তো যেটা করে আমি আমার মেয়ের চুলের যত্নে ভীষণ উপকার পেয়েছি। তো চলো এখন তোমাদের সাথে শেয়ার করি যে প্রধান কয়েকটা কারণ চুল ওঠার, সেগুলো সম্বন্ধে। তো প্রথম কারণ হচ্ছে নিয়মিত শ্যাম্পু না করা। বন্ধুরা, আমরা আগে কি করতাম, সপ্তাহে 1 বার শ্যাম্পু করতাম, কিন্তু এখন সপ্তাহে 2 বার কি 3 বার শ্যাম্পু করতে হয়। কেন বলো তো? কারণ বাচ্চারা এখন স্কুলে যায়, ধুলাবালি অনেক কিছুই লেগে থাকে ওদের মাথায়। তারপর আমরা যদি 1 দিন পর পর বা 2 দিন পর পর যদি শ্যাম্পুটা না করাই, তাহলে কিন্তু ওদের চুলের গোড়ায় যে ধুলাবালিটা চুলের মধ্যে যায়, সেটা চুলের গোড়ায় গোড়ায় চলে যায়, আর যার ফলে কিন্তু আমাদের মাথায় খুশকি হয়, তারপর অনেক রকমের অনেক সমস্যা দেখা দেয়। তো খুশকিটা হচ্ছে চুল ওঠার প্রধান কারণ। তো খুশকিটা যদি হয়ে যায় তাহলে কিন্তু চুল উঠবেই। তো সেটার জন্য আমাদেরকে কিন্তু নিয়মিত শ্যাম্পু করতে হবে। সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই শ্যাম্পু করতে হবে। তারপর হচ্ছে 2 নম্বর কারণ হচ্ছে নিয়মিত তেল না দেওয়া। বন্ধুরা, আমরা কিন্তু অনেকেই আছি যে নিয়মিত আমরা তেল ব্যবহার করি না, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে নিয়ম করে তেল দেওয়া তো ভীষণ জরুরি। কারণ এখন ওদের এই যে চুল ওঠা, চুল দিন দিন ওরা যত বড় হচ্ছে তত ওদের চুলের গ্রোথ হবে, চুলের লম্বা হবে, চুল সুন্দর হবে। তো এখন থেকে যদি আমরা নিয়ম করে চুলে তেল না দিই তাহলে কিন্তু হবে না। কারণ হচ্ছে মাথার চুলের প্রধান খাদ্য হচ্ছে তেল। তো তেলটা তোমরা যেটাই ব্যবহার করো, নিয়ম করে সপ্তাহে 2 থেকে 3 বার তেলটা অবশ্যই তোমরা দেওয়ার চেষ্টা করবে। আর তেল দিয়ে এভাবে হালকা হাতে মাসাজ করবে, মাসাজ করে কিছুক্ষণ রেখে দেবে, তারপর তোমরা শ্যাম্পু করে নেবে। আর যদি পারো তাহলে রাতে তোমরা তেলটা দেওয়াবে, তাহলে দেখবে পুরো রাতটা থেকে সকালবেলা যখন মাথাটা ধুয়ে দেবে তখন ওদের কতটা চুলের জন্য কতটা ভালো হবে। সত্যি এই নিয়মগুলো করে কিন্তু আমি ভীষণ উপকার পেয়েছি। তো 3rd নাম্বার কারণ হচ্ছে নিয়ম করে চুল না বাঁধা। বন্ধুরা, আমরা যেমন মাথায় শ্যাম্পু করব, তেল দেব, তেমনি কিন্তু চুলটাও বাঁধতে হবে নিয়ম করে। যেসব বাচ্চারা মনে করো স্কুলে যায় বা কোথাও যায়, তখন কিন্তু চুল বেঁধে যায় একরকমভাবে, কিন্তু ঘরে যখন আসবে, ঘরে যখন থাকবে, তখন কিন্তু চুলটা বেনি করে সুন্দর করে বেঁধে রাখবে। কারণ যদি চুলটা ঠিক মতন বাঁধা না থাকে তাহলে যেখানে সেখানে বাচ্চা মানুষ যেখানে সেখানে ঘুমাবে, যেখানে সেখানে ওরা চলাফেরা করবে, তার ফলে কি হবে, চুলগুলো ঘষা খেয়ে খেয়ে চুল ওঠার সম্ভাবনা থাকে। তো যার জন্য
চুলটা যদি বাঁধা থাকে তাহলে কিন্তু চুল ঝরার সমস্যাটা কমে যাবে। তারপর 4 নম্বর কারণ হচ্ছে ভেজা চুল আঁচড়ানো। স্নান করে আসার পর যদি চুল ভেজা থাকে বা শ্যাম্পু করে আসার পর চুলটা তো ভেজা থাকবেই, তখন কিন্তু কখনোই চুলটা আঁচড়াবে না, শুকানোর জন্য অপেক্ষা করতে হবে। আর আরেকটা কথা, শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ করবে। কন্ডিশনার হিসেবে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, বাচ্চাদের ক্ষেত্রে কোনো কেমিক্যাল জাতীয় কোনো কিছু না ব্যবহার করে তোমরা চা পাতার জলটা ব্যবহার করতে পারো, যেটা আমি আমার মেয়ের চুলের যত্নে ব্যবহার করি, ভীষণ উপকার পেয়েছি। তো এই কয়েকটা কারণ তো আছেই। আবার আরেকটা কারণ হচ্ছে ভেজা চুল নিয়ে কখনো ঘুমাবে না। ভেজা চুল নিয়ে কখনো ঘুমাবে না, কারণ ভেজা চুল নিয়ে যদি আমরা ঘুমাই তাহলে কিন্তু বালিশের মানে ঘষায় ঘষায় চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে আমরা যখন মাথাটা ধুই, মাথাটা শ্যাম্পু করি, তখন কিন্তু আমাদের মাথার চুলের মানে গোড়াগুলো খুবই নরম হয়ে যায়, স্ক্যাল্পটা মানে খুবই নরম হয়ে যায়, সফট হয়ে যায়, যার ফলে কিন্তু চুল ওঠার সম্ভাবনা থাকে। তো যার কারণে আমাদেরকে এটার খেয়াল রাখতে হবে যে ভেজা চুল নিয়ে কখনো ঘুমানো যাবে না। তো নাম্বার 6 হচ্ছে সরাসরি রাবার ব্যান্ড চুলে ব্যবহার করবে না। সরাসরি রাবার ব্যান্ড বলতে এমনিতে কতগুলো চিকন চিকন রাবার পাওয়া যায়, যেগুলো দিয়ে চুল বাঁধলে কিন্তু যখন চুলটা খুলি তখন কিন্তু অনেক চুল উঠে চলে আসে। তো সেটা না করে একদম কাপড় দিয়ে পেঁচানো যেই রাবারগুলো হয়, যে রাবার ব্যান্ডগুলো হয় দোকানে কিনতে পাওয়া যায়, তো সেইগুলো ব্যবহার করবে। তাহলে দেখবে চুলটা যখন, এখন দেখবে আমি আমার মেয়ের চুলে যে রাবার ব্যান্ডটা ব্যবহার করব সেটা আমি সব সময় ব্যবহার করি। কারণ হচ্ছে এগুলো ব্যবহার করলে চুল উঠে না, তো যার ফলে আমি এগুলোই ব্যবহার করি। তো এটাও তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে, রাবার ব্যান্ডটা মানে খুব ভালো হতে হবে। এই যে দেখো, এই রাবার ব্যান্ডটা আমি সব সময় ইউজ করি, তার কারণ হচ্ছে এটা দিয়ে কিন্তু চুল একদমই উঠে না। আর 7 নম্বর কারণ হচ্ছে চুল বেশি টাইট করে বেঁধে রাখবে না। চুল বেশি টাইট করে বেঁধে রাখলে কি হয়, চুলগুলো টান পড়ে আর চুলগুলো ছিঁড়ার সম্ভাবনা থাকে, যার ফলে কিন্তু আমাদের চুল ওঠার সম্ভাবনা বেড়ে যায়। তো সে কারণে সবসময় চেষ্টা করবে চুলটা একটু লুজ করে বাঁধার, মানে এতটা টাইট করবে না, যতটা টাইট করলে তোমাদের চুলের মানে ভীষণ ক্ষতি হবে। তো সবসময় চেষ্টা করবে চুলটাও একটু লুজ করে বাঁধার। তারপর হচ্ছে চুল, আমি এখন যেভাবে আমার মেয়ের চুলটা বাঁধছি, এভাবে বাঁধলেও কিন্তু চুল লম্বা হয়। আর রাতে সবসময় এভাবে চুল বেঁধে তারপর ঘুম পাড়াবে। তো আজকে যে টিপসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি, চুল ওঠার যে কারণগুলো বললাম, প্রতিকারও তোমাদেরকে বললাম, তো সেগুলো তো ফলো করবেই, তার সাথে সাথে খাওয়া দাওয়ার উপরও কিন্তু খেয়াল রাখতে হবে, যেমন মাছ, ডিম, শাকসবজি আর প্রচুর পরিমাণে জল খেতে হবে, যার ফলে কিন্তু আমাদের চুল ভীষণ ভালো থাকবে। তো আমি যেই চুল পড়ার সমস্যাগুলোর কথা বলেছি এবং প্রতিকার বলেছি, তোমরা সেগুলো সব সময় ফলো করো, দেখবে তোমাদের চুল সুন্দর, কালো, ঘন, লম্বা সব কিছুই হবে। তো যেটা আমি করে আমার মেয়ের চুলের যত্নে ভীষণ উপকার পেয়েছি, সেজন্য তোমাদের সাথে শেয়ার করেছি। তো এটা ছোট বড় সবাই করতে পারবে, আর সবাই এইভাবে নিয়ম করে তোমরা চুলের যত্ন নাও, দেখবে তোমাদের চুলও খুব সুন্দর হবে। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই।